আলাইকুম। হালাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর প্রজাপতি কবিতা পাঠ 19। তো এই অধ্যায়ে যা কিছু আছে, কিছু শব্দ অর্থ আছে, শূন্যস্থান, বাম ডান এবং প্রশ্ন উত্তর আছে। তা আমি এই ভিডিওটিতে উত্তর দিয়ে দিব, তাই সবাই মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, আমরা প্রথমে শুরু করি প্রজাপতি কবিতা। প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা। কোথায় পেলে এমন রঙিন পাখা, তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। এখানে অংশবিশেষ দেওয়া আছে, মানে প্রজাপতির অংশ, কবিতার কিছুটা অংশ এখানে দেওয়া হয়েছে। তো আবার আমরা দেখি প্রজাপতি কবিতাটা। প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা। কোথায় পেলে এমন রঙিন পাখা, তুমি টুলটুলে বনফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। আচ্ছা, এরপরে আছে শব্দ শিখি। শব্দ পাখা অর্থ ডানা, সোনালি সোনার মতো রং, পরাগ ফুলের রেণু। আবার বলছি শব্দ অর্থগুলা। পাখা অর্থ ডানা, সোনালি সোনার মতো রং, পরাগ হচ্ছে ফুলের রেণু। তো এই হলো আমাদের 38 নাম্বার পৃষ্ঠা। এরপর দেখি আমাদের 29 নাম্বার পৃষ্ঠায় কি আছে। প্রথমে আছে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই। 1 নম্বরে রুমি ঢ্যাস লাল জামা পরেছে, রুমি টুকটুকে লাল জামা পরেছে। এখান থেকে আমরা টুকটুকে শব্দটা নিয়ে এখানে বসিয়েছি। 2 নম্বরে ফুলে ফুলে প্রজাপতি উঠছে। তো এই প্রজাপতিটা আমরা এই শব্দটা এখান থেকে নিয়ে এখানে উঠিয়েছি। 3 নাম্বার বনে কত রঙের ফুল ফুটেছে। এই বনে কথাটা শব্দটা আমরা এখান থেকে নিয়েছি। তো এখান থেকে শব্দ নিয়ে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো আবার দেখি আমরা 1 নম্বরে রুমি টুকটুকে লাল জামা পরেছে, ফুলে ফুলে প্রজাপতি উঠছে। 3 নম্বরে বনে কত রঙের ফুল ফুটেছে। এরপর হচ্ছে দাগ টেনে মিল করি। তো এই দেখো আমি তোমাদের তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, লাল দাগ দিয়ে দিয়েছি। তো টুকটুকে হবে লাল, এরপর হবে টুলটুলো হবে বনফুল, রঙিন হচ্ছে পাখা। আবার দেখো টুকটুকে হচ্ছে লাল, টুলটুলে বনফুল, রঙিন পাখা। এরপরে আমরা প্রশ্ন উত্তর দেখি, কিছু বলি ও শিখি। প্রজাপতির পাখা কেমন? উত্তর, প্রজাপতির পাখা রঙিন। প্রজাপতির পাখা কেমন? প্রজাপতির পাখা রঙিন। 2 নম্বর হচ্ছে প্রজাপতি কোথা থেকে মধু খায়? উত্তর, প্রজাপতি বনের ফুলের মধু খায়। 3 নম্বর কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন? কবি প্রজাপতির কাছে মধু এবং পাখা চেয়েছেন। আবার দেখো প্রশ্নগুলা। প্রজাপতির পাখা কেমন? উত্তর, 1 নম্বরের উত্তর প্রজাপতির পাখা রঙিন। 2 নম্বর প্রজাপতি কোথা থেকে মধু খায়? উত্তর, প্রজাপতি বনের ফুলের মধু খায়। 3 নম্বর কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন? উত্তর, কবি প্রজাপতির কাছে মধু এবং পাখা চেয়েছেন। এরপরে মিলিয়ে শব্দবলী আছে আঁকাবাঁকা ফাঁকা ফাঁকা, ফুলে ফুলে কুলে কুলে, বনে বনে ঝনে ঝনে, হেসে হেসে নেচে নেচে। তো এখানে কিছু শব্দ নিজেদের মতো করে মিলিয়ে বলতে হবে। তো তোমাদের আমি মিলিয়ে লিখে দিয়েছি, দেখো। আঁকাবাঁকা ফাঁকা ফাঁকা, ফুলে ফুলে কুলে কুলে, বনে বনে ঝনে ঝনে, হেসে হেসে নেচে নেচে। এই হলো তোমাদের 39 পৃষ্ঠা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।